অক্ষয় থাকুক এই পৃথিবীটা। আরেকটা আমার বন্ধু হচ্ছে, খুব কাছের বন্ধু। আমার নাম ঋতুপর্ণা ভট্টাচার্য, কিন্তু ঋতুপর্ণা ভট্টাচার্যের থেকেই এটা ইম্পর্টেন্ট হচ্ছে তৃপ্তি ক্রাফটস। অবশ্যই আমার মার ছবিটা দেখো, কারণ এই ইনিশিয়েটিভটা আমার মাদার ডটার রিলেশনশিপের একটা মেমোরি নিয়ে এই ইনিশিয়েটিভ। তোমরা যখন এই স্পেসটা আমরা ক্রিয়েট করেছি অনেক ভাবনা চিন্তা করে, অনেক নয়না ভট্টাচার্য আমার খুব কাছের বন্ধু, যে এই স্পেসটা ক্রিয়েট করেছে অনেক চিন্তা ভাবনা করে, কিন্তু প্রত্যেকটা শাড়ি, প্রত্যেকটা কর্নারে তোমরা সবার, যে কোনো মেয়ে বা যে কোনো ছেলে, সকলের ক্ষেত্রে তাদের মা বাবা বা যে কোনো ভাই বোন, প্রত্যেকটা রিলেশনটাকে আমরা একটা মেমোরি থ্রু, টেক্সটাইলের থ্রু ধরে রাখার চেষ্টা করেছি। প্রত্যেকটা কর্নারে তুমি দেখতে পাবে যে একটা আলাদা টাচ, আলাদা একটা মানে ইমোশন জড়িয়ে আছে। তুমি প্রত্যেকটা স্টোরে গিয়ে, আমরা তো যাই স্টোরে গিয়ে পারচেস করি, অবশ্যই করবে, কিন্তু এখানে এসে তুমি রিল্যাক্স হয়ে জাস্ট চিন্তা ভাবনা অবশ্যই বলে না, ওকে আমাকে দাও, আমাকে দাও, এটা আমি অবশ্যই দেখাই করছি। কলকাতাতে যেটা যখন আমি ইনিশিয়েটিভটা নিয়েছিলাম তখন আমি ভাবিনি যে আমি এতদূর এগোতে পারবো। তারপর থেকে এটা এমএসএমই ব্র্যান্ড হয়, মিনিস্ট্রি অফ টেক্সটাইল অ্যান্ড সিল্ক মার্ক অ্যাপ্রুভড হয়। তারপর আমার দিল্লিতে আমরা স্টোর অ্যালটমেন্ট হয় আমার। আর এক্সিবিশন তো আছে, আমি গ্লোবালি এক্সিবিশন করছি, এই তো আমি রিসেন্টলি ইউকে যাচ্ছি। তো এরকম এক্সিবিশন আমার চলছে, ইউকেবিসি, লন্ডন মহোৎসব, বিভিন্ন ধরনের এক্সিবিশন চলছে। বাট ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি কলকাতায় আমরা প্রথম এই স্পেসটা ক্রিয়েট করছি, এবং এই জায়গাটায় এসে তোমাদের এমন একটা ফিলিং হয় যেখানে তুমি তোমার ইমোশনটাকে, তুমি কোনোভাবে মেমোরিটাকে তুমি চিন্তা করার একটা সুযোগ থাকবে। এবং একটা জিনিস হচ্ছে যে এই স্পেসটা আমরা ক্রিয়েট করেছি কোনো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, সব থেকে ইম্পর্টেন্ট, কোনো রকম প্লাস্টিক ইউজ হয়নি। এক একটা স্পেস ক্রিয়েট হয়েছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। প্রত্যেকটা হচ্ছে, আমার শাড়ির হচ্ছে স্কিন ফ্রেন্ডলি। অবশ্যই বলবো প্রত্যেকটা শাড়ি কিউরেশন যখন করি, টেস্ট করে আমাদের সেই শাড়িটা নেওয়া হয়, যে শাড়িটা তোমার স্কিনের উপর কোনো রকম ভাবে কোনো কিছু হচ্ছে কিনা, যেটা মোস্টলি আমি এই জিনিসটা অবশ্যই আজকে অ্যানাউন্স করব যে আমার এই যে আজকের ইনিশিয়েটিভটার একটাই মোটো, যে আমরা পাওয়ারলুমকে, যেটা সুরত শাড়ির নাম বলবো না, বাট পাওয়ারলুম যে সেকশনটা, সেটাকে আমরা যাতে করে আমাদের হ্যান্ড ওভেন হ্যান্ডক্রাফটেড শাড়ি এবং আমাদের যে উইভার্স তাদেরকে প্রমোট করা, সেটাই হচ্ছে আমার মোটো এই তৃপ্তি ক্রাফটসে। শাড়ি তো অবশ্যই লোকে এসে শাড়ি পছন্দ করবেন, কিনবেন, দ্যাট ইজ প্রসেস। আর কনির কাছে এসছে অবশ্যই এখন আমরা অ্যাড্রেসটা বলে যাবো, 1047 চকগড়িয়া, শ্রীনগর মেন রোড, আরবিআই হাউজিং সোসাইটি। এই বুটিক শুরু করেছে তৃপ্তি ক্রাফটস, সেটা কাকিমার নাম নিয়ে। তো এই বুটিকের একটা দর্শন আছে, সেটা হচ্ছে পাওয়ারলুমের এগেনস্টে, বিপক্ষে হ্যান্ডলুম নিয়ে যে সমস্ত আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গার বিভিন্ন প্রদেশের তাঁতিরা কাজ করছে, ও তাদের কাজ তুলে ধরার চেষ্টা করছে। তো এর ভেতরে একটা সাস্টেইনেবিলিটি আর ইকোসিস্টেম, যেটা আমরা বলি, যে তাঁতিদের যে অর্থনৈতিক যে অবদান, তার কাঠামো, সেটার প্রতি ওর একটা অবদান রয়েছে। তো একটা কথা আমরা সবাই জানি যে স্টাইল রিফ্লেক্টস থিম, সেই হিসেবে এই দর্শন মেনে এখানকার পুরো ইন্টেরিয়ারটা সাস্টেনেবল ওয়েতে করা হয়েছে, মানে বায়োডিগ্রেডেবল কম্পোস্টেবল মেটেরিয়াল। তার ভেতরে ধরুন বাঁশ, জুট, কাঠ, টেরাকোটা, কোনো প্লাস্টিক এখানে ইউজ করা হয়নি। তো সেইটা হচ্ছে একটা কনসেপ্ট যেটা ওর থিমের সাথে যায়। আর দ্বিতীয় নম্বর পয়েন্টটা হচ্ছে, এই সমস্ত শাড়ি সে গ্রামীণ বাংলার কাঁথাই হোক
ব্লক প্রিন্টই হোক অথবা আভিজাত্য বনেদি বাড়ির বেনারসি হোক, এর একটা ইতিহাস আছে আর সেটার গল্প চিত্রগ্রাফস বলে। তো আপনারা দেখবেন আমরা বিভিন্ন দেয়ালে এবং কোণে নট জাস্ট মানে শুধু শাড়ি প্রদর্শনী না, এমন কিছু অংশ তুলে ধরতে চেষ্টা করেছি যেগুলো সেই গল্প বলতে সাহায্য করে। একটা বনেদিয়ানার ছাপ আছে। নয়না ভট্টাচার্য। থ্যাংক। কেমন লাগছে আজকে এত সুন্দর একটা বুটিক লঞ্চ হচ্ছে? আমার নাম তমরি চৌধুরী। আমার ভীষণই ভালো লাগছে। আমি তৃপ্তির সাথে এর আগে অনেক শোজ এন্ড শুটস করেছি। আমার ওনার কালেকশন খুবই পছন্দ। মানে আমার বেসিক্যালি আমি যেরকম পরে রয়েছি হালকা ব্রিদেবল, বিকজ আমি যেখানে থাকি কলকাতা, সেখানে খুবই হট অ্যান্ড হিউমিড ওয়েদার, আর আমি শাড়ি পরতে ভালোবাসি। তো সেখানে সেটা ব্রিদেবল হওয়াটা, কমফোর্টেবল হওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। তো সেই কারণে আমার তো ওনার কালেকশন খুবই প্রিয়। সেই কারণে আমি ওনার বুটিকের ওপেনিং এও চলে এসেছি, আর আগামী দিনেও ওনার সাথে আমার শুটস এর কথা হয়েছে, সেটাও করছি। থ্যাংক ইউ।